GBP Hospital ni Dr. Rok ni private chamber mathakjak mano tiyi hasta hapang dewaisa wansona ni nango hini shaka hasni kasam mantri okra manik sarkar aslo kokthum panda khlai kok sanani thangai hastini kasam mantri okra manik sarkar GBP shakhamnok ni shaknai kolnai rok private chamber mathaknani bagai asomsa dagi mungraka hasta hapang ababai lukoro jungsalok lainani nangkha shakhamni chef samno tiyi abai hini no shaka hasni kasam mantri okra manik sarkar এই যে সিদ্ধান্ত সরকারি মেডিকেল অফিসার তাদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার এটা বাস্তবের সাথে সঙ্গতি বাধ্যত এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করলে পরে সাধারণভাবে মনে হবে নীতিগতভাবে তো ঠিকই আছে, কিন্তু আমাদের দেশের রাজ্যের স্বাস্থ্য পরিষেবার যে অবস্থা এটা বিবেচনায় না রেখে সিদ্ধান্ত যা গ্রহণ করলেন তার পরিণতি কি হতে পারে এটা সরকারের ভাবনার মধ্যে কতটা ছিল আমি অন্তত বুঝতে পারছি না। এবং সরকারি সিদ্ধান্ত ডাক্তারবাবুরা তা মেনে নিয়েছেন এবং তারা প্রাইভেট যে প্র্যাকটিস চেম্বারে বসে এটা তারা বন্ধ করে রেখেছে। পরিণতিতে জিবি হাসপাতালই বলুন IGM হাসপাতালই বলুন একটা অস্বাভাবিক অবস্থা তৈরি হয়েছে। শরীর থাকলে অসুখ থাকতেই পারে এবং তাতে মানুষকে ডাক্তারবাবুর কাছে যেতেই হবে, সরকারি হাসপাতালেই যেতে হবে, এর তো কোনো বাধ্যবাধকতা নাই। সবাই যেতেও চান না, আবার কারুর আগ্রহ থাকলেও তাদের পক্ষে হাসপাতালে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। এই পরিস্থিতিতে স্বাভাবিক কারণেই যারা প্রাইভেট চেম্বারে চিকিৎসা করেন এবং অবশ্যই যারা অভিজ্ঞ এদের কাছেই তো রোগী যাবেন, এটাই বাস্তব অভিজ্ঞতা। এখন যেটা দেখা যাচ্ছে হাসপাতালে গিয়ে টিকিট সংগ্রহ করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, তারপরে আবার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে প্রকৃত যে ডাক্তারবাবুর সাথে রোগী বা রোগিনী কথা বলতে চান, তার সমস্যার বিষয় উপস্থিত করতে চান, সে সম্পর্কে কথা বলবার জন্য সেই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এবং হাসপাতালের আউটডোর তার একটা সময় নির্ধারিত আছে, ডাক্তারবাবুর অনন্তকাল সেখানে বসে থাকবেন এটাও ঘটনা না। পরিণতিতে একটা বলা যায় অস্বাভাবিক অস্থির অবস্থা তৈরি হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছেন, এই সমস্ত বিষয়টা উপলব্ধির মধ্যে রেখে নিয়েছেন বলে তো মনে হয়নি, এবং তারপরে এই যে 2-3 দিন যাবৎ অবস্থা চলছে এর প্রতি সরকারের দৃষ্টি নিবদ্ধ হয়েছে কিনা এটাও বুঝতে পারছি না। যে কোনো সিদ্ধান্তই সরকার গ্রহণ করবেন এটা তো সংশ্লিষ্ট অনেক অংশের মানুষের স্বার্থের সাথে সাযুজ্যপূর্ণ সঙ্গতিপূর্ণ হতে হবে। এখন তো দেখা যাচ্ছে সরকারের এই সিদ্ধান্ত জনগণের স্বার্থের পরিপন্থী হচ্ছে। কাজে এই পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে
সরকারের দ্রুত তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার এবং আর একদিনও সময় নষ্ট করা উচিত না। ঠিক আছে, মানে হাসপাতালের যে ডিউটি আওয়ার্স ডাক্তারবাবুদের, সেই সময়ে নিশ্চয়ই কেউ প্রাইভেট প্র্যাকটিস করবেন, এটা প্রত্যাশিত না। এই সম্পর্কে সরকারের অবস্থান নিয়ে কারোর প্রশ্ন থাকতেও পারে না, কিন্তু ডিউটি আওয়ার্সের বাইরে সিনিয়র এক্সপিরিয়েন্সড তাদের এই যে প্র্যাকটিসটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো, এটা অবশ্যই পুনর্বিবেচনা করা দরকার। তা যদি করা না হয় তাহলে অসুস্থ মানুষ চিকিৎসার সুযোগ দিতে না পারার কারণে তাদের কিন্তু জীবন যাবে। এর দায় কে নেবেন? আমার দৃঢ় বিশ্বাস, হয়ে গেল কয়েকদিন, নানা দিক থেকে নানা রকম বক্তব্য উত্থাপিত হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের দিক থেকে সময় স্খলন না করে আজকের মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করে তাদের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার এবং ডাক্তারবাবুদের এক্ষেত্রে সরকারি দায়িত্বের বাইরেও যে সাহায্যটা রুগীদের তারা করতে পারছিলেন এতদিন, এই সুযোগটা সম্প্রসারিত করাই বাস্তব সম্মত হবে বলে আমার ধারণা। রাজখরা আগলি নিশমি প্রণাম নিকোকঠুম চিনি খরাং।